আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে ভাই আমি ভিডিও দিতেছি, সেটা হচ্ছে চার্জার বাধাই তৃতীয় পার্ট। চার্জার বাধাই 3 নাম্বার পার্ট আজকে দিতেছি। আপনারা দেখতে পাচ্ছেন গত 2 নাম্বার পার্টে আমার এই চার্জারটা ছিল। তো আজানের সময় ছিল বিধায় আমি একটু বাকি ছিল বাধাই, সে সময় আমি মোবাইলটা অফ করে রাখি। তো ইনশাল্লাহ বাকিটুকু আমি কমপ্লিট করার পরেই এটা আমি আপনাকে দেখাচ্ছি। এখন আপনাকে দেখাবো যে আমি তৃতীয় পাঠে আমি এই যে ফাইবারটা দেখুন, এই ফাইবারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা 7 নাম্বার ফাইবার। এই ফাইবারটা খুবই দামি ফাইবার, এটা 7 নাম্বার। আর এছাড়াও একটা ফাইবার আছে, এটাও কিন্তু 7 নাম্বার, এটা অন্য কালারে, কিন্তু এটা খুবই কম দামি ফাইবার এটা। তো আমি সাধারণত ভাই এটাতে আপাতত এখন বাধাই করি না, কারণ এটাতে আমি রেজাল্ট খুব খারাপ পাইছি। খারাপ বলতে তেমন না, এটা বাধাই করা যায়, তো আমি বাধাই করি না। আমি এটার চেয়ে এটা আমার কাছে ভালো লাগে, খুব ভালো, এবং এটার দামও বেশি, এটার দামটাও অনেক বেশি। যাক আলহামদুলিল্লাহ, আমি এটা বাদে আমি এই ফাইবারটা দিয়েই বাঁধতেছি। আমি দেখুন, এটা 7 নাম্বার পেপার বলে, তো এই 7 নাম্বার পেপার দিয়ে আমি বাধাই করতেছি। তো আপনারা দেখুন যে আমি কীভাবে বাধাই করি। যদি আপনাদের ভালো লাগে বাধাই করা দেখা 5-10 মিনিট আপনারা দেখতে পারবেন, কারণ আমি সবসময় বলে থাকি এই কারণে যে যদি আপনারা এগুলো না দেখেন, শুধু তার পেঁচানোটা দেখেন, তো এটারে ভাই চার্জার বাধাই শেখা বলে না। আমি মনে করি যে আপনাদের সম্পূর্ণটা দেখা উচিত, আপনাদের সম্পূর্ণটা দেখাই উচিত যে এটা কীভাবে বাধাই করে। আমি দেখুন, আমি এই যে বিসমিল্লাহ করে শুরু করে আমি এখান থেকে শুরু করলাম এই ফাইবার দিয়ে বাধাই করা। এটা পেপারই বলা হয়। তো আপনারা দেখছেন যে আগে যে আমি একটা কটন টেপ ছিল সেটা আমি পেঁচিয়ে নিচ্ছি, এখন আমি এটা দিব। এটা একটা কথা বলে নিই, এটা আমি সাধারণত 1/2 ইঞ্চি একটু বেশি, সামান্য 1/2 ইঞ্চি করে আমি এটা করে নিচ্ছি। দেখুন, এটা 1/2 ইঞ্চির আমার আগে যে কটন টেপটা পেঁচানো শেষ। এখন আমি যেটা ফাইবার 7 নাম্বার পেপারও কেউ বলে এবং ফাইবারও বলে, যে যেটাই বলুক ভাই, আমি বেশিরভাগ পেপারই বলি। আর আমি আগেই বললাম যে আমি এটা বেশি ভালো, এটা খুবই ভালো, আমি এটা দিয়ে সাধারণত কাজটা করে থাকি। সরি, এটা হয়তো বা আমার একটু খুলে গেছে। আর আগেই বলছিলাম যে ওই পেপারটা কিন্তু এই পেপারটা আমি অর্ধেক করে দেব। আপনার 1/2 ইঞ্চির একটু বেশি করে এটা কাটা হয়েছে। আমি হয়তো বা আপনাদের দেখিয়েছি যে পেপারটা সাধারণত দেখুন 1/2 ইঞ্চির সামান্য একটু বেশি আছে, প্রায় 1.25 ইঞ্চির কাছাকাছি পেপারটা। তো 1.25 ইঞ্চি থেকে 1/2 ইঞ্চি পরিমাণ হইলে সবচেয়ে পেপারটা ভালো হয়, কারণ এটা আপনার কাটাতে বেশি সুবিধা হয়। তো দেখুন আমি কিভাবে এটাকে পেঁচাচ্ছি। তো এই যে ঠিক একটু, অর্ধেক না, অর্ধেকের চেয়ে কম, এখানে সামান্য একটু দেখুন আমি কি পরিমাণ এটা নিয়ে থাকি। এটা আমি একটু এইভাবে এতটুকু নিতেছি, অল্প একটু। আপনার পুরোটা আমি অবশ্যই নিচ্ছি না, অর্ধেকেও নিতেছি না। কিন্তু আপনার ভাববেন যে কী যেন ভাই অর্ধেকে, না, এটাও অর্ধেকে নেব না। আমার যে পরবর্তীতে আমি কটন টেপটা পেঁচাবো, সেই কটন টেপ আমি অর্ধেকে নেব, এটা আমি অর্ধেকে নেব না। দেখুন, এটা কিন্তু আমি অর্ধেকে নিচ্ছি না, এই এতটুকু পরিমাণে আপনারা দেখতে পাচ্ছেন, সামান্য এক সুতা পরিমাণে আমি এভাবে নিতেছি এবং কি খুব টাইট করতেছি। দেখুন, তো এটা যদি আপনাদের ভালো দেখবেন, আর যদি বলেন যে ভাই অল্প একটু দেখছি আর দরকার না, আমি আবার এটুক নিজেই পারবো, পরে দেখব, সেটা আপনি দেখতে পারেন। কিন্তু আমি মনে করি একটু কষ্ট হলেও দেখা ভালো। এটা তো আপনার অনেক সময়ের ব্যাপার না। কোডটা যদি আপনি ঠিকমতো বানাতে পারেন, আশা করি আপনার চার্জারটা সেরকম হবে। আর যদি কোডটা আপনার সেরকম না হয়, কোডটা একটু হেরফের হয়, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে হিট হবে। আপনার হিট হলে এই চার্জারটা আপনি কী করবেন, আর আপনার জন্য বাধাই করা কোনো লাভ হবে না। হিট হলে চার্জারটা অটোমেটিক পুড়ে যাবে, এত তাড়াতাড়ি পুড়বে যে আপনি বুঝতে পারবেন না যে কীভাবে চার্জারটা পুড়তেছে। এই কোরের উপরে, কারণ কোরটা যেহেতু
চায়না কোর কিন্তু বেশিরভাগই আপনার চিকন ফাইবার দ্বারা করানো। আপনার যে শীটটা আছে, দেখুন আমি সুপার গাম দিয়ে এটাকে আমি লাগিয়ে দিচ্ছি। তো চায়নার যে আপনার এই কোরটা, আমি বলি চায়নার এই কোরটা কিন্তু হিট হয় যখন আপনার এসি তার এবং ডিসি তার হয়, তখন হিট হওয়ার পরে এটা কিন্তু হিট অনেকটা সহ্য করতে পারে না। তখন সহ্য করতে না পারার পরে তখন এগুলো পুড়তে থাকে। তো এই জন্য আপনার এই কোটটা যদি আপনি ভালো করে নিতে পারেন তাহলে কিন্তু এটা আপনার অনেক টেকসই হবে। যেমন এটা আমি হিট প্রুফ, এটা কিন্তু আমার হিট প্রুফ পেপারটা, এই শীটটা কিন্তু আপনার হিট প্রুফ এবং কি খুবই ভালো মানের, উন্নত মানের এটা। তো দেখুন আজকে চার্জারের আমি তৃতীয় পার্ট দিতেছি। আমার পার্টগুলো খুব ছোট ছোট, 10 মিনিট 11 মিনিট এরকমই সাধারণত হয়ে থাকে। তো আমি আমার এই কাজগুলো দেখতে পারবেন। আর মাঝে মাঝে বলে থাকি, ভাই যদি কোর বাঁধাই আগেও করছেন, আমি অস্বীকার করব না, কিন্তু কোর বাঁধাই আমার এরকমভাবে করছেন কি না, দেখছেন কি না, হয়তো আমাকে কমেন্টে বললেন যে ভাই আমি তো এভাবে দেখিনি। আমি যেভাবে ছোট্ট এই লুপটা ব্লেড দিয়ে ফাড়ার পরে আমি আপনাদের এভাবে কোটটা করে দিলাম, তো এটা সবচেয়ে সুন্দর এবং ভালো। তা না হলে তারের ওইখানে সমস্যা করে। আর এই যে আমি ফাইবারটা দিতেছি, এই ফাইবারটা সবাই দেয় কিনা এটা আপনি দেখবেন। তো যাই হোক, আমি এটা বলি এই কারণেই যে আমি এভাবে কাজ করার পরে আমি খুবই ভালো রেজাল্ট পাইছি। তো আপনারাও যদি আমার মতো করেন, আমার মনে হয় যে আপনাদের রেজাল্টটা আশা করি ভালোই হবে, খারাপ হবে না ইনশাআল্লাহ। দেখুন আমার এটা শেষ, আমি আবার সুপার গাম দিয়ে নিতেছি, কারণ সুপার গামটা না দিলে আমার এটা থাকবে না। দেখুন আমি এটা সুপার গাম দিয়ে এভাবে দিতেছি। পেপারটা আমার 3 নাম্বার পার্ট। তো 3 নাম্বার পার্ট বেশিও হবে না, কারণ 3 নাম্বার পার্টের পরে দেখা যাচ্ছে আরেকটা পার্ট থাকবে আমার কটন টেপটা কীভাবে পেঁচাই, তারপরে আমি এসি তার কতটুকু নেই, কয় নাম্বার নেই এবং কিভাবে আমি পেঁচিয়ে থাকি। তো এটাও ইনশাল্লাহ আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো, আপনারা দেখবেন। তো আর যে জিনিসটা আপনাদের একটু সমস্যা মনে হয় যে ভাই এটা বুঝি নাই অথবা এটা এইভাবে কেন, এটা বলতে পারেন। কিন্তু অনেক ভাই আছেন, ভাই ফোন করেন, এটা ঠিক আছে, আমি ফোন নাম্বার দিছি, ফোন করেন, কিন্তু ভাই আমি তো কাজ করে খাই, আমি সবসময় ফোনটা ধরতে পারি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আশা করি আমি যে কটা ভিডিও দিচ্ছি, তো সে কটা ভিডিওর উপরে যদি আপনারা শিওর শিখে থাকেন তাহলে এই ব্যাপারে আর কখনো আমার মনে হয় ফোন দেওয়ার দরকার হবে না। তো আপনারা নিজেরাই ভিডিওটা দেখার পরে আপনারা যদি ওইভাবেই কাজটা করতে থাকেন তাহলে ফোনের দরকার হবে না। তো এটাই হলো আমার কথা। আর ফোন না ধরলে ভাই মন খারাপ করবেন না, কারণ ভাই আমার কাজ করতে হয়, কাজের সময় ফোন দিলে আমি ভাই ধরতে পারি না। সব কাস্টমার তো ভাই এক না, সব কাস্টমার ভাই এক না, সব কাস্টমার ফোন ধরলে ভিডিও করলে খুব একটা ভালো মনে করে না ভাই। তখন দেখা গেছে যে আমি ওই ভিডিও করতে পারি না, আমি আপনাদের ফোনটাও ধরতে পারি না। দেখুন আমি এর আগে কীভাবে দিচ্ছি, আর এবার দেখুন আমি এখানে সরাসরি দিয়ে দিয়েছি। আপনারা এইভাবে ইচ্ছা করলে সবভাবেই কাজ করা যায়। তো যার যেভাবে ভালো লাগে সে সেভাবেই কাজটা করতে পারে। তো আমি সাধারণত কথা বলি এই কারণেই, কথা না বলে তো কাজ করা যায় না, কথা না বলে যে আমি কাজ করব এটা তো হয় না। আমি একের পর এক বাইন্দা যাইতেছি, এটা আপনারা চোখে দেখতেছেন, একটু কথা বললাম, আপনারা তো শিখতে পারলেন। তো দেখুন একটা কথাই, এটা কিন্তু আমি পুরোটা দিতেছি না, একটু কম করে দিতেছি, এটা সম্পূর্ণ ওইভাবে দেওয়া যাবে না। দেখুন এই তো আর একটু বাকি আছে,
আমি অন্তত এতটুকু বলতে পারি যে ভাইরা কাজ শিখার আগ্রহী। চার্জার বাঁধাই করাটা খুবই শৌখিন একটা কাজ মিস্ত্রিদের মধ্যে। যে ভাই জানেন তাদের কাছে আসলে সহজ, আর যে ভাই না জানেন সেটা কিন্তু অনেক কঠিন, পাহাড় সমান হয়। তা আমি এই জন্যই বলবো যে বিশেষ করে আমার ভিডিওগুলো যদি দেখেন, আমার এই চার্জারের প্রত্যেকটা পার্ট যদি দেখতে পারেন, আশা করি সমস্যা হবে না। আর যদি নিজেরা যে ভাই দেখাইছে আমার মতন আমি করি, আপনাদের ইচ্ছা সেটা করতে পারেন, সেটার জন্য আমার কোনো শোক আফসোস নাই। আপনার যেটা ভালো মনে হয় সেটা আপনি করতে পারবেন। কিন্তু আমি যেভাবে কোটটারে পেঁচায় নিতেছি, যেভাবে সাইজ করতেছি, ঠিক আমি মনে করি আমার কাছে এটাই ভালো হবে। আপনারাও যদি এভাবে করতে পারেন, আশা করি অনেক ভালো হবে, অনেক। তো দেখুন, আমি সুপার গাম ব্যবহার করি। আমি বড় সুপার গামটাই ব্যবহার করি, কারণ আমি ছোট সুপার গামটা আমি ব্যবহার করাটা আমার কাছে ভালো লাগে না। ওটা একদম কুট্টি, আমার কাছে একদম ওটা ভালো লাগেই না। আমি সাধারণত এই সুপার গামটাই ব্যবহার করে থাকি। আমার এইমাত্র ফাইবার যেটা আমার পেঁচানোটা শেষ। আমি এই আজকে যেটা বললাম যে 3 নাম্বার পার্টে শুধু জাস্ট আমার ফাইবারটা পেঁচানো। দেখুন 3 নাম্বার পার্টে আমি ফাইবারটা ইনশাল্লাহ কমপ্লিট করে দিছি। এখন যতটুকু সময় লাগলো, আমি মনে করি, আবার বারবার বলতেছি যে আমার এটা চার্জারটা 3য় পার্ট, আরও আগে 2টো পার্ট আছে কোর পরিষ্কার করা, এবং কি আমি কীভাবে কী কাজটা করছি, কটন টেপ হালকা পেঁচানো। তো এই দুটো যদি দেখতে পারেন আলহামদুলিল্লাহ ভালো। আর এটা 3য় পার্ট, এটা দেখলেন, এটাও ভালো। এরপর আমি 4র্থ পার্ট দেব। এভাবেই কটা পার্ট, 10 মিনিট করে কয় ঘন্টা লাগে দেখুন। আর সবচেয়ে একটা আপনাদের কাছে বিশেষ আবেদন থাকবে, যদি এটা থেকে মনে করেন যে হ্যাঁ আমি এভাবে বাঁধার পরে আমার এতটুকু উপকার হয়েছে, আমি শিখছি ভাই, আমি কোটটা আগে তো এভাবে দিতাম না, এভাবে দিতাম, এখানে ট্যাংরা ম্যাংরা ফুল্লা মুল্লা থাকতো, খারাপ দেখাইতো, বানতেও সমস্যা হইতো, আর এখন ভাই কত সুন্দর হয়েছে, কত সুন্দর, ভালোই দেখা যাইতেছে। তো যদি উপকার মনে হয় তাহলে আমার ভিডিওটা শেয়ার করবেন। আপনি শেয়ার করলে তো আপনার ক্ষতি নাই, কিন্তু আমার অনেক লাভ হবে। যদি আমার এখান থেকে কিছু শিখে লাভ করতে পারেন, তাহলে ভাই আমার জন্য একটু লাভ করবেন, একটু শেয়ার করবেন, আর একটু কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আর যেই শিখুক, আমার এই ভিডিওটা দেখে আপনি ভাববেন না যে আপনি শিখছেন, সাবস্ক্রাইব করলে হয়তো বা অন্য কিছু হয়ে গেল, অথবা আমার ভিডিওটা শেয়ার করলাম আরেক ভাই দেখলো, ক্ষতি হলো না। ভাই আপনি ভিডিওটা শেয়ার করলে হবে, আমার উপকার হবে। আর আমার উপকার হলে যেহেতু আপনি আমার কাছে শিখতেছেন, আমি যদি একটা কথা বলি সেটা তো আপনার শুনতে ভালো হবে। তো যাক, আজকে এই পর্যন্তই। তো আগামী ভিডিও 4র্থ নাম্বার ভিডিওটা দেবো। এ পর্যন্ত ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।